নমস্কার বন্ধুরা, কোয়েলির রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। এটা কি বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন, তাও আমি আবার বলে দিচ্ছি কি কি বানিয়েছি। তো এইটা দিয়ে ভালো করে বানালে একতলা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন, আমি একটা সাদা বেগুন নিয়েছি। সাদা বেগুনটা গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি উনুনে দিচ্ছি। দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, সেই ভাতের হাঁড়ির দিয়ে আমি বেগুনটা আটকে দিয়েছি। দেখুন, আমি উনুনের ভিতরে দেখানোর চেষ্টা করছি, উনুনে জ্বালানি জ্বলছে আর বেগুনটা পুড়ছে। এইভাবে পোড়ালে টেস্টটা খুব সুন্দর হয়। তো আর আমি এই থালায় দেখুন পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। এবার লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নিচ্ছি। তারপরে লঙ্কাটা নিয়েও ভালো করে মেখে নেব। যত মাখবো তত নরম হয়ে যাবে আর যে কচকচে ভাবটা কমে যাবে, বেশ মজে যাবে, গেলে মাখাটাও সুন্দর হবে। তাই আপনারা যতটা পারবেন ভালো করে লবণ দিয়ে মেখে নেবেন। তো দেখুন, আমি ভালো করে মাখছি। আর চাইলে আপনারা কাঁচা লঙ্কার জায়গায় এখানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন। তো আমি এখানে শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। দেখুন, বেগুনটা পুরো পোড়ানো হয়ে গেছে, আর পোড়া অংশটা খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। ছাড়িয়ে ফেলে পুরো ভেতরের অংশটা নেব। আর বেগুনটা খুব সুন্দরভাবে পুড়েছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে বেগুন পোড়ালে এত সুন্দর একটা গন্ধ হয়, খাওয়ার ইচ্ছে চলে আসে। তো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়ে আমি বোটা থেকে বেগুনটাকে আলাদা করছি, কারণ বোটার দিকটা একটু শক্ত হয়। তো সেই জন্য বোটা থেকে আলাদা করে দেব, শক্ত অংশটা ফেলে দেব, দিয়ে আমি মাখবো ভালো করে। তো বোটাটা ছাড়াতে একটু দেরি হচ্ছে, কারণ আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে করছিলাম। এটা যদি থালা ধরে করতাম তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তো আমি বেগুনটাকে ভালো করে মাখাচ্ছি। এই পর্যায়ে অনেকে রসুন পুড়িয়ে দেয়, টমেটো পুড়িয়ে দেয়, তো আমি সেটা আলাদাভাবে করে খাই। আর এইভাবে যেটা মেখে খাই, যে ভর্তাটা, ভীষণ ভালো লাগে। কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার, আর শুকনো লঙ্কা ভেজে দিলে তারও একটা আলাদা ফ্লেভার চলে আসে। তো যখন যেটা ভালো লাগে আমি সেটাই দিয়ে বানাই আর কি। তো এটা খেতে খুব সুন্দর লেগেছিল আমার, দেখে এখনও জিভে জল চলে আসছে। বেশ কিছুদিন আগে এটা বানানো আমার। তো আমি অনেক সময়ের অভাবে ভিডিও দিতে পারিনি, এডিট করতে পারিনি, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখুন, আর যত সুন্দর করে ভালো করে মিহি করে মাখবেন খেতে তত ভালো হবে। যে কোনো ভর্তাতে আপনি ভালো করে মাখবেন, দেখবেন তার টেস্ট আলাদা চলে আসবে। তো আমি ভালো করে মেখে একদম দলা দলা পাকানো যেগুলো আছে সেগুলো চেপে শক্তগুলো নরম করে নিয়েছি। এবার আমি দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভর্তায় সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আবার ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আমিও গরম ভাতের সাথে খেয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছিল। আর বাড়ির যারা যারা খেয়েছিল সবাই ভালো বলেছে খেয়ে। তো দেখুন, আমি আরও চেপে চেপে ভালো করে মাখার চেষ্টা করছি। তো আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, কারণ এটা মাখা ছাড়া আর কোনো বেশি কাজ নেই। তো দেখবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে দেবেন, যাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যায়।